একটা চায়ের দোকান, এক একটা সংসদ ভবন, মসজিদও আজকে বাদ নাই। মসজিদের মধ্যে নামাজ শেষ করে 5 জন একসাথে বসে বসে গীবতে লিপ্ত হয়, 5 জন একসাথে বসে বসে অপবাদ দেয়। অমুক ব্যক্তি কি করেছে, তমুক ব্যক্তি কি করেছে, কেন অমুক ব্যক্তিকে নিয়ে গবেষণা করতে কে বলেছে আপনার, আপনি কি ফেরেশতা? চায়ের দোকানদার সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যত সিগারেট বিক্রয় করে আর যত সিগারেট খোর তার দোকান থেকে সিগারেট আর জর্দা আর তামাক এগুলা পানের সাথে খায়, যত ব্যক্তি সেবন করে ও তো একা সাপ্লাই করে, আর এই হাজার হাজার মানুষ যতজন খায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমলনামায় চলে যাবে। আর চাইতে ব্যর্থ বাবা আর কে, যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জানাজা সালাত পড়াতে পারে না? তার চেয়ে ব্যর্থ বাবা আর কে, যে সে মারা যাওয়ার পরে তার সন্তান দোয়া করতে পারে না বলে হুজুর ভাড়া করে নিয়ে আসে দোয়া করার জন্য? তার চেয়ে ব্যর্থ সন্তান আর কে, যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারে না? وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীর প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনা, আপনাদের ধৈর্য এবং মনোযোগ নষ্ট হওয়ার আগেই আমরা আলোচনা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, 104 নম্বর সূরা, সূরা হুমাযা। অত্র সূরাকে সামনে রেখে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা তাফসিরের আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বুঝিয়েছেন কোরআন মাজিদকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে সেই বুঝটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা এমন একটা মজলিসে বসেছি যে মজলিসটা হলো সর্বোত্তম জ্ঞানের মজলিস। এজন্য যতটুকু সময় কথা বলবো আমি আশা করি এই মজলিসের সাথে খেয়ানত করবেন না। আমাদেরকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনটা হলো ফুরকান, এগুলা বুঝতে হবে। না জানার কারণে, না বুঝার কারণে, কোরআনের সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত করে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। আরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে তখন আমরা দেখেছি পিছনে ইমাম সাহেবের পিছনে যারা থাকে তারা অঝরে কান্নাকাটি করে। আচ্ছা, এই কান্নাটা আমাদের মাঝে আসে না কেন, বা এই আবেগটা আমাদের মাঝে কাজ করে না কেন? আপনি কি কখনো বুঝতে পেরেছেন? কখনো কি আপনার আগ্রহ হয় যে আমি নামাজের মধ্যে কি পড়ি, কি তিলাওয়াত করি সেটা একটু জানার চেষ্টা করি? কখনো কি এটা বোঝার আগ্রহ হয়? যদি আগ্রহ হয়ে থাকে তাহলে আপনি কতটুকু কর্মে বাস্তবায়ন করেছেন?
তার মানে জানার প্রচেষ্টা চালিয়েছেন, শিখার প্রচেষ্টা চালিয়েছেন। তো আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআনের তাফসীরের যে আলোচনাটুকু করব, আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধীদের দিকে নিয়ে আলোচনা করেছেন এবং ওই অপরাধীদের যে শাস্তি সম্পর্কে আলোচনা করেছেন, যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে ওই অপরাধগুলা থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। তা না হলে যদি আপনি মনোযোগ না দেন তো আপনি এমন মুসাল্লি হবেন, ইমাম সাহেব তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর আপনার ব্রেনে চিন্তা আসবে মসজিদের বাহিরে কয় টাকা ইনকাম করেছি, মসজিদের বাহিরে কয় টাকা উপার্জন করেছি, তাই না? এই চিন্তা আসে না আমাদের? তার মানে ইমাম সাহেব তিলাওয়াত করে একটা আর আমাদের চিন্তা থাকে আর একটা। ইমাম সাহেব সালাতের মধ্যে সূরা পড়ে একটা আর আমাদের চিন্তা থাকে পরিপূর্ণ মসজিদের বাহিরে। কেন? এই কোরআন মাজিদের জ্ঞান আমরা অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়েছি, যার কারণে সালাতে আমরা মনোযোগ নিয়ে আসতে পারি না, ব্যর্থ হয়েছে। এই জন্য আমি আশা করব মসজিদ যতগুলো আছে, মসজিদে নামাজের পাশাপাশি সালাতের পাশাপাশি মক্তবের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ফজরের সালাতের পরে, আসরের সালাতের পরে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিতেন যে মক্তবের ছেলেমেয়েরা কোথায়, মক্তবে আসো। কিন্তু যত দিন যাচ্ছে তত মক্তবগুলো মুছে যাচ্ছে, মক্তবগুলো উঠে যাচ্ছে, তাই না? মক্তবে সন্তানকে পাঠাতে চায় না। সকাল 8টায় একটা প্রাইভেট, সকাল 7টায় আর একটা প্রাইভেট, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, আবার স্কুল থেকে আসার পরে অনলাইন কোচিং। এগুলো করতে করতে শেষ। সন্তানকে কোরআনে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা ফিল বাবা মা করে না। এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যাতে করে এই মহল্লার সন্তানেরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। যদি তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে তারা হবে বখাটে, তাহলে তারা হবে নেশাখোর, তাহলে তারা হবে জেনাখোর। তারা শরীয়তের মূল্যবোধ যেগুলো আছে সেগুলো শিখতে পারবে না। যে শিক্ষাগুলা ইসলাম দিয়েছে, যে শিক্ষাগুলা কোরআন মাজিদ থেকে পাওয়া যায়, যে শিক্ষাগুলা সিরাত থেকে পাওয়া যায়। এই জন্য যারা বাবা আছেন, আপনার সন্তান কিন্তু আজকে এখানে নাই, অধিকাংশ মুরব্বীরা বসে আছেন। কেন? আপনি নিজে কোরআনের শিক্ষা অর্জন করেন নাই, এই জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা ফিল করেন নাই, যার কারণে আপনার সন্তান আজকে এই তালিমের অনুষ্ঠানগুলো থেকে দূরে সরে যায়। তাদের কাছে এগুলো ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? আমি দেখেছি যে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখেছেন, কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার 7 বছর, 10 বছর, 15 বছরের বয়সের ছেলেটাকে পাশে বসিয়ে কোরআন মাজিদ পড়তে বলেছেন। কোনোদিন দেখি নাই আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিগারেট খেতে। আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে মাদক দ্রব্য সেবন করতে। কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিরাতের চর্চা করেছেন, সিরাতুর রাসূল নবীদের জীবনী চর্চা করেছেন। আপনি করেন নাই বিধায় আপনার সন্তান চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে ঘুরে বেড়ায়। তার মধ্যে লজ্জাবোধ কাজ করে না। মুরব্বি দাঁড়িয়ে আছে, ও মুরব্বির সামনে সিগারেট খায় আর ও মুরব্বির মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ওর বাবার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কেন? ওর বাবাই তো ওকে অপরাধী বানিয়েছে। কোরআনের শিক্ষা দিতে পারে নাই, সিরাতের শিক্ষা দিতে পারে নাই, নবীদের জীবনে শিক্ষা দিতে পারে নাই। ব্যর্থ হয়েছে। ব্যর্থ বাবার ব্যর্থ সন্তান মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারবে না। তার চাইতে ব্যর্থ বাবা আর কে, যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জানাজা সালাত পড়াতে পারে না। তার চেয়ে ব্যর্থ বাবা আর কে, যে সে মারা যাওয়ার পরে তার সন্তান দোয়া করতে পারে না বলে হুজুর ভাড়া করে নিয়ে আসে দোয়া করার জন্য। তার চেয়ে ব্যর্থ সন্তান আর কে, যে মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারে না। এজন্য আমাদের কোরআন মাজিদের ইলম, কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। আমি তো অত্যন্ত খুশি হয়েছি যে এখানে নতুন মসজিদের পাশাপাশি মাদ্রাসাও হবে। তো এই মাদ্রাসাটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন বলেন তো? প্রয়োজনীয়তা আছে। এই কোরআন মাজিদের জ্ঞান যে মাদ্রাসা থেকে আজকে আপনার সন্তান অর্জন করবে, কিয়ামতের মাঠে সন্তান যখন দাঁড়াবে
কোরআনের হিফজ করার কারণে তখন তার সম্মান এতটাই বাড়ানো হবে, তখন তাকে বলা হবে ওরাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাতে চলে যাবে। তখন সে সুপারিশ করবে, আল্লাহ আমার যে অভিভাবক আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাবরানীর হাদিস, তিরমিজির হাসান সনদে বর্ণিত হয়েছে, কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ যখন নাফসি নাফসি করবে, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে, এই কঠিন পরিস্থিতিতে একজন নারী এবং একজন পুরুষ উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকবে, পোশাক পরিহিত অবস্থায়, যাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, এরা কারা? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? আমরা উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, আমরা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছি কিন্তু তারা উঁচু জায়গায়, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তাদের মাথার উপরে নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। এরা কারা? এদেরকে কেন এমন সম্মান দেওয়া হলো? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে না? যত বেশি আপনি কোরআনের জ্ঞান অর্জন করতে পারবেন, কিয়ামতের মাঠে এই কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক থাকার কারণে আপনার মর্যাদা তত বৃদ্ধি প্রাপ্ত হবে। সুতরাং অনেক মুরব্বী আছেন এখনো কোরআন তিলাওয়াত করতে পারেন না, এখনো কোরআনের চর্চা করেন না। নসিহত করে যাচ্ছি, মৃত্যুবরণ করার আগে অন্তত কোরআন মাজিদের চর্চা করে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ আপনার সারা জীবন পুরোটাই ব্যর্থতায় ভরা। কেন? কোরআন মাজিদে শিক্ষা অর্জন করতে পারেন নাই, সেই জন্য। আপনি সফলতা অর্জন করতে পারেন নাই, কেন? কোরআন মাজিদের শিক্ষা আপনার মাঝে নাই। দুনিয়াতেও সফল না, আপনি আখিরাতেও সফল না। অথচ আপনার ভাবখানা এমনটা, জুমার দিন সবার শেষে মসজিদে যান, তার মানে এমন একটা ভাবখানা সব জেনে ফেলেছি, তাই না? কিন্তু আমাদের জানার আগ্রহ থাকা দরকার, আমাদের ইলমের আকাঙ্ক্ষা থাকা দরকার, আমাদের প্রত্যেক মুসলিমের এই আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমি অন্তত কোরআন মাজিদ পড়তে পারবো, কোরআন মাজিদের অন্তত যেন 30তম পারার সূরাগুলো আমার মুখস্থ থাকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। আসুন একেবারে সংক্ষিপ্ত সময় আলোচনা করবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুমাযা। সূরা হুমাযা এটি হলো কোরআন মাজিদের 114টি সূরার 104 নম্বর সূরা। সূরা হুমাযা এটি হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগেই এই সূরাটি নাযিল হয়েছে, এজন্য এটি মাক্কি সূরা। হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। বলেন তো হুমাযা শব্দের অর্থ কি? কথা বলতে হবে, হুমাযা শব্দের অর্থ কি? পরনিন্দাকারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাফসীরের আলোচনার অনেক মজা আছে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ব্যাখ্যা করব, ব্যক্তিগত কোনো কথা বুঝ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব না। রাসূল যেভাবে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন সেই বুঝটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার প্রথম 3টা আয়াতে 5 জন অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যাদের অপরাধী বলেছেন তারা কি ছোট অপরাধী না বড় অপরাধী? কথা বলতে হবে, ছোট না বড়? তারা বড় অপরাধী। অত্র সূরার 5 জন অপরাধীর মধ্যে প্রথম নম্বর আয়াতে 2 জন অপরাধীকে আমরা খুঁজে পেলাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে হুমাযা এবং লুমাযা, অর্থাৎ যে সামনে নিন্দা করে এবং পিছনে নিন্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই বান্দা ধ্বংসপ্রাপ্ত যে মানুষের সামনে এবং মানুষের পিছনে নিন্দা করে বেড়ায়। অনেকেই পিছনে নিন্দাটা বুঝে কিন্তু সামনে নিন্দাটা বুঝে না, পিছনে নিন্দাটা বুঝে কিন্তু সামনে নিন্দাটা বুঝে না। সামনে নিন্দাটা হলো এমন, একজন ব্যক্তির টাকা পয়সা বেশি হয়েছে, জমি জায়গা বেশি হয়েছে, গাড়ি বাড়ি বেশি হয়েছে, এখন ওই ব্যক্তির চোখ তো আর আসমান থেকে নিচে নামে না। ও 5 জন ব্যক্তির সামনে একজন ব্যক্তিকে যা না তা বলে অপমান করে ছেড়ে দেয়, আর এভাবে বলে এই আমি কারোর পিছনে বলতে পারি না, যা বলার সব সামনাসামনি বলে দেয়। কি আছে না এমনটা? দেখবেন মসজিদের মধ্যে কিছু ব্যক্তি আছে হেডাম দেখায়,
মহল্লার মধ্যে কিছু ব্যক্তি আছে এরকম বদ অভ্যাস, বদ স্বভাবের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কোন বান্দাকে যদি কোনো বান্দা সামনাসামনি তার অপরাধের কারণে অপমানিত করে, এটা হলো যে অপমানিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। তার মানে আপনি কোন ব্যক্তির সামনাসামনি নিন্দা করতে পারবেন না, যদিও সে অপরাধ করেছে। এই অপরাধের কারণে 5 জন ব্যক্তির সামনে আপনি তাকে অপমানিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। কেন? এটার মাধ্যমে আল্লাহর বান্দাদের সম্মান নষ্ট হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা জানি সে অপরাধী, আপনি বুঝেছেন সে অপরাধী, কিন্তু সেটা আপনার মাঝে রাখার চেষ্টা করেন। 5 জন ব্যক্তির সামনে তাকে অপমান করলেন কেন? কথা বুঝেন নাই? এখন এই অপরাধগুলো কেমন অপরাধ জানেন? এগুলো বলার জন্য মুখ চুলকায় আর শোনার জন্য কান চুলকায়। ওই যে 4 জন ব্যক্তি যারা আছে আলাদা, ওদের শোনার জন্য কান চুলকায়। তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, তারপরের ঘটনা কি, এভাবে বলতে বলতে খুঁটায় খুঁটায় বের করে। আর ওই ব্যক্তি যে হেডামালা, ওই ব্যক্তি 5 জন ব্যক্তির সামনে তাকে যা না তা বলে অকথ্য ভাষায় অপমান করে। এটাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সামনে নিন্দা, যেটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি এভাবে আল্লাহর কোন বান্দার সামনাসামনি অপমান করতে পারবেন না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি বুঝেছেন আব্দুর রহমান অপরাধী, আপনি বুঝেছেন আব্দুর রহমান অপরাধ করেছে, আপনি আব্দুর রহমানের সাথে পার্সোনাল আলাপ আলোচনা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করে দিলেন, সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে তাকে একেবারে ধুয়ে সাফ করে দিলেন। মহল্লায় মহল্লায় প্রকাশ্যে তাকে নিয়ে জুতার মালা পরিয়ে সমাজে ঘুরে বেড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো বান্দা কোনো বান্দার সামনাসামনি অপমান করে, যে অপমান করবে সে হবে অপরাধী, আল্লাহর কাছে সে অপরাধী হবে। আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কেমনে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবে সকল মানুষের সামনে। তার যত অপরাধ আছে, ছোট অপরাধ হোক, বড় অপরাধ হোক, গোপন অপরাধ হোক, প্রকাশ্য অপরাধ হোক, ও যে আল্লাহর বান্দাকে সামনাসামনি অপমান করেছে, ও যে আল্লাহর বান্দাকে সামনাসামনি নিন্দা করেছে, ও যে আল্লাহর বান্দাকে সামনাসামনি ছোট করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে তাকে অপমান করবে, অপরাধী সাব্যস্ত করবে। এই জন্য বলার জন্য মুখ চুলকাই, মুখে তালা মেরে রাখেন। শোনার জন্য কান চুলকাই, কানে তালা মেরে রাখেন। শোনা থেকেও বিরত থাকতে হবে, বলা থেকেও বিরত থাকতে হবে। আল্লাহর কোন বান্দার সম্মান নষ্ট করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয়নি। 2 নম্বর, পিছনে নিন্দা। পিছনে নিন্দাটা মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত। এক গীবত, আর একটা হলো অপবাদ। একটা হলো গীবত, আর একটা হলো অপবাদ। গীবতটা কি জিনিস? আব্দুর রহমান অপরাধ করেছে, অপরাধ করার কারণে আব্দুর রহমান হলেন অপরাধী। অপরাধী ব্যক্তিকে নিয়ে তার অগোচরে চায়ের দোকানে বসে সংসদ ভবন তৈরি করেছেন, এটা হলো গীবত। আর আব্দুর রহমান অপরাধ করে নাই, আপনি আপনার মনের শান্তির জন্য আব্দুর রহমানকে ছোট করার জন্য, খাটো করার জন্য আব্দুর রহমানের নামে বানিয়ে বানিয়ে সমাজে কিছু কুৎস রটনা করলেন, এটা হলো অপবাদ। দুটাই বান্দা কেন্দ্রিক পাপ। পৃথিবীতে পাপ 2 ধরনের, এক আল্লাহ কেন্দ্রিক পাপ, 2 বান্দা কেন্দ্রিক পাপ। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে অধিক আমল নিয়ে আপনি উঠবেন। কেন? পৃথিবীতে বহু সালাত আদায় করেছেন, পৃথিবীতে বহু সিয়াম পালন করেছেন, 5 বার মক্কা থেকে হজ উমরা করে এসেছেন, কিন্তু আপনি গীবত তহমতে লিপ্ত, চায়ের দোকানে বসে বসে বান্দার হক নষ্ট করেছেন, বান্দার সম্মান ইজ্জত নষ্ট করেছেন। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন, যত মানুষের সম্মান নষ্ট করেছেন, ইজ্জত নষ্ট করেছেন, মর্যাদা নষ্ট করেছেন, পিছনে গীবত করেছেন, পিছনে অপবাদ দিয়েছেন, সামনাসামনি অপমান করেছেন, এরা সবাই সারিবদ্ধভাবে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। আপনি হবেন অপরাধী, তারা আপনার সামনে দাঁড়িয়ে আছে, হিসাব নিকাশ করা হবে তাদের। যে আপনি পৃথিবীতে কষ্ট দিয়েছেন, বান্দা কেন্দ্রিক পাপ নিজে করেছেন, আপনার যত নেকি আছে সব নেকিগুলা তাদের আমলনামায় ভাগ হতে থাকবে। ভাগ হতে 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 যখন আপনার নেকির এই বিশাল সাম্রাজ্য, বিশাল ভান্ডার শেষ হয়ে যাবে, তখন তাদের যত পাপ আছে সব পাপগুলো আবার আপনার আমলনামায় আসতে শুরু করবে। বুঝেন নাই মনে হয়? এত মুখ চুলকায় বলার জন্য
এত কান চুলকায় শোনার জন্য? এক একটা চায়ের দোকান, এক একটা সংসদ ভবন, মসজিদও আজকে বাদ নাই। মসজিদের মধ্যে নামাজ শেষ করে পাঁচজন একসাথে বসে বসে গীবতে লিপ্ত হয়, পাঁচজন একসাথে বসে বসে অপবাদ দেয়। অমুক ব্যক্তি কি করেছে, তমুক ব্যক্তি কি করেছে। কেন অমুক ব্যক্তিকে নিয়ে গবেষণা করতে কে বলেছে আপনার? আপনি কি ফেরেশতা? হাত তুলে বলেন তো কে ফেরেশতা আছেন? একজন হাত তোলেন যে ফেরেশতা। গোপন পাপ নাই? কার গোপন পাপ নাই? এমন কেউ আছেন নাকি যে গোপন পাপ নাই? তো আপনার পাপের দিকে আপনি নিজে তাকালে নিজের দিকে ঘৃণা জন্ম হয় যে আপনি এত জঘন্যতম পাপ করেছেন, নিজের পাপ ক্ষমা হবে কিনা তার কোনো আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা ফিল করেন না। আরেক আল্লাহর বান্দাকে নিয়ে গীবত করেন কি জন্য? আরেক আল্লাহর বান্দার অপবাদ দেন কি জন্য? মুরব্বী চাচারা চায়ের দোকানে বসে বসে গীবত করে। আমাদের মা বোনেরা আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বৌমা শাশুড়ির গীবত করে, শাশুড়ি বৌমার গীবত করে, ননদ ভাবির গীবত করে, ভাবি ননদের গীবত করে। কেন? শাশুড়ি বৌমার পাপকে গোপন করা যায় না, ক্ষমা করা যায় না। বৌমা শাশুড়ি হয়তো একটু ভুল করেছে, তার পাপটাকে ক্ষমা করা যায় না, গোপন করা যায় না। ননদে হয়তো ভুল করেছে, তার পাপটাকে ক্ষমা করা যায় না, গোপন করা যায় না। আপনি কি ফেরেশতা? আপনার কি পাপ নাই? আপনার কি ভুল নাই? কিয়ামতের মাঠে আপনি কি জবাব দিবেন? মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই সুমহান চরিত্রের অধিকারী। কোন সুমহান চরিত্র? ও বুঝেছে তার শাশুড়ি অপরাধ করেছে, কিন্তু কাউকে বলে নাই, শাশুড়িকেও বলে নাই। শাশুড়িও জানে না যে বৌমা জানতে পেরেছে অপরাধ, কিন্তু বৌমা পাপটা গোপন করেছে। বৌমা একটা অপরাধ করেছে, শাশুড়ি জানতে পেরেছে বৌমা অপরাধ করেছে, কিন্তু ছেলের সাথে বলে নাই, বৌমাকে ক্ষমা করে দিয়েছে। বন্ধু জানতে পেরেছে তার বন্ধু অপরাধ করেছে, কিন্তু বন্ধু প্রকাশ করে নাই। এক বন্ধু আর এক বন্ধুর পাপটাকে ক্ষমা করে দিয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর পাপটা জানতে পেরেছে, জানার পরেও পাপটা গোপন করেছে, পাপটা প্রকাশ করে নাই। কিয়ামতের মাঠে এই আল্লাহর বান্দারা যখন দাঁড়াবে, তখন বিশাল পাহাড় সমপরিমাণ তাদের বিশাল গুনাহের পাহাড়, এই গুনাহের পাহাড় নিয়ে যখন তারা দাঁড়াবে এবং তাদের ওই ক্ষমার দৃষ্টান্তটাও দেখা যাবে। তার মানে এদিকে বিশাল গুনাহের পাহাড় আর ওদিকে ক্ষমার দৃষ্টান্ত। কোন ক্ষমা? বৌমা শাশুড়ির পাপ গোপন করেছে, শাশুড়ি বৌমার পাপ গোপন করেছে, ভাই ভাইয়ের পাপ গোপন করেছে, প্রতিবেশী প্রতিবেশীর পাপ গোপন করেছে। এই যে পাপ গোপন করেছে, বিশাল নেকি, বিশাল সওয়াব, আর একদিকে বিশাল তার জীবনের গোপন গুনাহ। এই দুইটাকে যখন যাচাই বাছাই করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলে দিবে, আরে ও বান্দা হয়ে যদি বান্দার পাপ গোপন করতে পারে, ও বান্দা হয়ে যদি বান্দার গুনাহ গোপন করতে পারে, ও একজন বান্দা হয়ে যদি এত দয়া দেখাতে পারে, এত মায়া দেখাতে পারে, এত ভালোবাসা দেখাতে পারে, আমি আল্লাহ হয়ে তার পাপটা গোপন করতে পারি না? আমি তার সব পাপ গোপন করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার। আপনি কি পাপটা গোপন করবেন নাকি পাপ প্রকাশ করবেন? আপনি কি ভুলটা বলে বলে বেড়াবেন নাকি ভুলটা গোপন রাখবেন? আপনি কি চগলখুরি করে বেড়াবেন? আপনি কি অপবাদ দিয়ে বেড়াবেন? আপনি কি গীবত করে বেড়াবেন নাকি আপনি ক্ষমা করবেন? সিদ্ধান্ত আপনার। কেন? আল্লাহ জ্ঞান দিয়েছে আপনার, আল্লাহ বিবেক দিয়েছে আপনার, আল্লাহ চিন্তা শক্তি দিয়েছে আপনার। এটা কিন্তু বলেছি বান্দা কেন্দ্রিক পাপ, এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না। বান্দা যদি আপনাকে ক্ষমা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে। বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভীষিকাময় পরিস্থিতিতে আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে নিন্দা করে এবং পিছনে নিন্দা করে। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা গীবতের মজলিস, এখানে বসা যাবে না। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সিনেমা হল, এখানে বসা যাবে না। প্রত্যেকটা চায়ের দোকান এক একটা মাদকের আড্ডা, এখানে বসা যাবে না। চায়ের দোকানদার ভাই, রাগ করলে কিছুই করার নাই। আপনি হলেন এলাকার মাদকের ডিলার, আর সিনেমার ডিলার, আর গীবতের ডিলার। কি অস্বীকার করতে পারবেন? ভুল বলেছি? চায়ের দোকানদার সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যত সিগারেট বিক্রয় করে আর যত সিগারেট খোর তার দোকান থেকে সিগারেট আর জর্দা আর তামাক এগুলা পানের সাথে খায়, যত ব্যক্তি সেবন করে, ও তো একা সাপ্লাই করে, আর এই হাজার হাজার মানুষ যতজন খায়, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমলনামায় চলে যাবে। বুঝেন নাই মনে হয়?
বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। সালাসুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে জান্নাতে যাবে না। তার মধ্যে এক, মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে, প্রকাশ্যে মদ্যপান করে, তার জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। মাদক দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম অপরাধ, নিজের মা, খালা, ফুফুর সাথে জেনা করার সমতুল্য অপরাধ। চায়ের দোকানদার ভাই চা বিক্রয় করার পাশাপাশি সমাজের মানুষকে এই অপরাধের দিকে আহ্বান করে। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আর এই পণ্যগুলা, মাদক দ্রব্যগুলা যারা সাপ্লাই করে, প্রচার করে, বিক্রয় করে, এরা যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি খেতে সহযোগিতা করেন। যত মানুষ আপনার দোকান থেকে ক্রয় করে সেবন করে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় অটোমেটিক চলে যাবে। অটোমেটিক। এমএলএম বিজনেস বুঝেন? এমএলএম বিজনেস তার মানে এখন নতুন উঠেছে না, সুদের বর্তমান একটা প্রতিচ্ছবি হলো এমএলএম বিজনেস। 5 জন লোক ঢুকালে ওই 5 জন যদি আরো 25 জনকে ঢুকায়, সবার একটা করে পার্সেন্টেজ আপনার আমলনামায় আসে, তাই না? টাকা বাড়ে। সেম একইভাবে আপনার দোকান থেকে যতজন কিনবে তাদের মাধ্যমে যত জায়গায় সাপ্লাই হবে, সবার একটা করে গুনার ভাগ আপনার আমলনামায় আসবে। এই জন্য চায়ের দোকান সিনেমার জায়গা, চায়ের দোকান এটা হলো মাদকের জায়গা, চায়ের দোকান এটা হলো গীবতের জায়গা। এই জায়গাগুলো বর্জন করতে হবে। এই জায়গাগুলো কি করতে হবে? বর্জন করতে হবে, পরিহার করতে হবে। সালাত আদায় করেন, বাড়িতে গিয়ে ভালো কাজ করেন, সদামল করেন, সদাচরণ করেন, যুবকদেরকে ভালো কিছু নসিহা করেন। চায়ের দোকানে বসে 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 গীবত করা থেকে বিরত থাকতে হবে। চায়ের দোকান যারা সংসদ ভবন বানিয়েছেন তাদের দিন দুনিয়া দুটাই ধ্বংস। গীবত তহমতে লিপ্ত হতে হতে এরা সবচেয়ে বড় সাংবাদিক, মহল্লার বড় সাংবাদিক হলো এরা। এদের মাধ্যমে এক বাজারের তথ্য আর এক বাজারে পৌঁছে যায়। এই জন্য এগুলো করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়ে আমাদের বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। 3 জন মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে। কথা কথিত আছে না? তার মানে 2 জন মহিলা একসাথে হলে 3য় জন মহিলাকে নিয়ে আলোচনা করে। মনে রাখার চেষ্টা করবেন মা বোনেরা, আপনি আপনার বৌমার পাপ গোপন রাখবেন, আপনি আপনার শাশুড়ির পাপ গোপন রাখবেন। সারাদিন স্বামী পরিশ্রম করে আসার পরে স্বামীর কানে কানে তার মাকে নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। এভাবে যদি আমরা এই বান্দা কেন্দ্রিক পাপগুলা থেকে বিরত থাকতে পারি, তাহলে সমাজের শান্তি, শৃঙ্খলা, মায়া, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধকে এত বড় অপরাধী বলেছেন জানেন? কেন? এই গীবতের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই গীবতের মাধ্যমে মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই গীবতের মাধ্যমে বৌমা শাশুড়ির সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই গীবতের মাধ্যমে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই গীবতের মাধ্যমে আলেম আলেমের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই গীবতের মাধ্যমে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ চান না কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হোক। সবাই সবার পাপ যদিও জানতে পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু পাপটা, ভুলটা গোপন রাখুক। ও যদি গোপন রাখে, আল্লাহ তার পাপগুলাকে গোপন রাখবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের জায়গা থেকে বন্ধুর পাপ গোপন রাখা, বন্ধুকে ক্ষমা করে দেওয়া, অপবাদ না দেওয়া, মিথ্যা বানিয়ে কাউকে কুৎসরটনা না করা, কাউকে ছোট না করা, কাউকে হেয় প্রতিপন্ন না করা, কাউকে অপমানিত না করা, কাউকে অপদস্থ না করা, কাউকে লাঞ্ছিত না করা। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সব সময় মনে রাখবেন নসিহা এতটুকু, কথা কম, কথা কম। যত কথা কম বলতে পারবেন তত দ্রুত জান্নাতে যেতে পারবেন। আর যত কথা বলবেন তত হয় মিথ্যা বের হবে, না হয় গীবত বের হবে, না হয় অপবাদ বের হবে, না হয় কোনো না কোনো মাধ্যমে আমরা গুনাহে জড়িয়ে যাব। এই জন্য প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় সমস্ত আলাপচারিতা থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় এখানে মাসালা বলে যায়, যারা গীবত করেছেন, যারা অপবাদ দিয়েছেন, যাকে নিয়ে গীবত করেছেন, যার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন, যদি আপনার ব্রেনে স্মরণ থাকে, এই মুহূর্তে মাহফিল থেকে যাওয়ার পরে ফোনের মাধ্যমে বা সামনাসামনি সাক্ষাৎ করে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি ওই ব্যক্তি মারা যায়,
তার নামে এক্সট্রা সাদাকা করার চেষ্টা করবেন। তা না হলে কিয়ামতের মাঠে যখন হিসাব ফাইসালা হবে তখন কিন্তু আটকে যেতে হবে। এই জন্য দুনিয়াতে বিষয়টা মীমাংসা করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদকে জমা করে রাখে আর বারবার গণনা করে, সম্পদকে কুক্ষিগত করে রাখে আর বারবার কি করে, বারবার গণনা করে। কোথায় কয় বিঘা, কোথায় কয় কাঠা, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কোন ব্যাংকে কত টাকা, শুধু বারবার গোনে আর সম্পদগুলোকে কুক্ষিগত করে রাখে। দান সাদাকা করে না, যাকাতও আদায় করে না। আমাদের অনেক ভাইয়েরা আছে এখনো যাকাতের নেশাবটাই জানে না, অথচ মুসলমান। আচ্ছা, এই পাশে একটু কম মানুষ আছেন আর এই পাশে একটু বেশি মানুষ আছেন, তারপরে দুইটা ভাগ করলাম। বাসের এই পাশে যারা আছেন আর বাসের এই সাইডে যারা আছেন, একটু জিজ্ঞাসা করব, আমার ডান পাশে আপনাদের বাম পাশে যারা আছেন, আগে বলেন স্বর্ণের নেশাব কত ভরিতে? হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব। একজন হাত উঠিয়েছে। স্বর্ণের নেশাব কত ভরিতে? বাম পাশ থেকে বলেন কত ভরি? মুরব্বী 7.5 ভরি বলেছে, কথা কি সত্য? কি যাকাত ফরজ, এটা কি জানেন না আপনারা? আপনি তো একা বলতেছেন, বাকিরা তো বুঝে না। আপনি চুপ থাকবেন এখন, আপনাকে বাদে বাদে বাকিদের জিজ্ঞাসা করতেছি। রূপার নেশাব কত ভরিতে যাকাতের জন্য? তার মানে এখানে 2-3 জন বলে আর বাকিরা সবাই জানেন না। রূপার কত ভরি? 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ। এবার সবাই বলেন স্বর্ণের কত ভরি? আপনারা জানেন না, শুনতে পান নাই? স্বর্ণের কত ভরি আর রূপার? এই নিসাব পরিমাণ সম্পদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম সমমানের ছিল। কিন্তু বর্তমানে কি একই না আলাদা? 7.5 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 15 লক্ষ টাকা, প্রায় 15 লক্ষ টাকা। আর 52.5 ভরি রূপার দাম কত? 1 লক্ষ বা একটু কম বেশি হবে, 1 লাখ টাকা ধরলাম। তাহলে এখন যাকাত আদায় করবো কিভাবে আমরা? প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সম্পদ কুক্ষিগত করে রাখা যাবে না, দান সাদাকা করতে হবে, যাকাত আদায় করতে হবে, বারবার গণনা করতেও নিষেধ করেছেন। তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত থেকে আমাদের খরচ করতে হবে না? তো যাকাত আপনি বের করবেন কিভাবে? 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করতে গেলে অনেক টাকা, 52.5 ভরি রূপার দাম হিসাব করতে গেলে আমাদের কাছাকাছি আসে অনেকের। সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনার ফতোয়া অনুযায়ী বাংলাদেশের সালাফিদের যতগুলো ফতোয়া বোর্ড আছে, মাসিকাল তাহারিক, মাসিকাল ইখলাস, মাসিকাল ইহতিসাম এবং আরাফাত, এই সবগুলোর ফতোয়া সমন্বয় করে এভাবে বলা যায়, স্বর্ণের হিসেবে যদি কেউ যাকাত আদায় করে সে গুনাহগার হবে না, তবে গরিবের হক বিবেচনায় উত্তম হলো রূপার হিসেবে যাকাত আদায় করা। বুঝেন না মনে হয়? কি বুঝলেন? যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে সে গুনাহগার হবে না, কিন্তু গরিবের হক বিবেচনায় উত্তম হলো রূপার হিসেবে যাকাত আদায় করে দেওয়া। এখন বলেন কার ব্যাংকে 1 লাখ টাকা নাই বা জমা করা 1 লক্ষ টাকা নাই আর সেটা 1 বছর পূর্ণতা পায়নি? আপনি তো বলতেছেন যাকাত আমার উপরে ফরজ না, আপনি তো বলতেছেন যাকাত অমুকের উপরে ফরজ, তমুকের উপরে ফরজ। কেন? আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটা আবার 1 বছর আপনার কাছে গচ্ছিত থেকেছে, আপনি ওখান থেকে 2,500 টাকা দিতে পারবেন না আল্লাহর জন্য? আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দিল, গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে আপনি ওখান থেকে 2,500 টাকা যাকাত বের করতে পারবেন না? যারা যাকাত আদায় করে না কিয়ামতের মাঠে তাদের এই সম্পদগুলা তারা দেখতে পাবে। এগুলা সম্পদ না, এগুলো হলো ময়লা, সম্পদের ময়লা। এই সম্পদের ময়লা তারা কাঁধে করে নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। যখন কিয়ামতের মাঠে উঠবে এই সম্পদের ময়লাটা সাপে পরিণত হবে। সেই সাপের আবার একটা মুখ হবে না, সে সাপের হবে 2 মুখ, 2 মুখওয়ালা সাপ
যে জাকাত আদায় করে না, কিয়ামতের মাঠে সে যখন দাঁড়াবে তখন ওই সাপকে তার ঘাড়ে পেঁচিয়ে দেওয়া হবে, আর দুই মুখওয়ালা সাপ দুই চোয়ালে দংশন করতে থাকবে কিয়ামতের মাঠে। এই জন্য যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ নামক নিয়ামত দান করেছে, এই অর্থ নামক নিয়ামতটা তার যে ময়লাটা আছে 1 লক্ষ টাকায়, অর্থাৎ শতকরা 2.5%, 2,500 টাকা আপনি যাকাত আদায় করে দিবেন। এটা আপনার উপরে ফরজ, আপনি এটা আদায় করে দিবেন। অনেকেই সম্পদ হয়ে যাওয়ার পরে দান সাদাকা করে না, যাকাত আদায় করা থেকে বিরত থাকে। আবার অনেকে যাকাত আদায় করে কিন্তু শাড়ি কাপড় চোপড় দিয়ে যাকাত আদায় করে, কি আছে কিনা? আমরা তো বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে অমুক গার্মেন্টসের মালিক, সে যাকাত দিতে গিয়ে প্রায় এত লোক হয়েছে যে 2-3 জন পদদলিত হয়ে মারা গিয়েছে, আহত হয়েছে। শুনেছেন না আপনারা? দেখেছেন না এমনটা? কি যাকাত দিচ্ছে? শাড়ি। কি যাকাত দিচ্ছে? লুঙ্গি। কেন? যাকাত দেওয়ার জন্য কি পোশাক কি যাকাত? আপনি যে পোশাক কাপড় চোপড় তাকে দিচ্ছেন, এটা কি যাকাত? যাকাত হলো ব্যক্তি স্বাবলম্বীর জন্য, যাকাত হলো ব্যক্তি স্বাবলম্বীর জন্য মৌলিকভাবে। সুতরাং আপনি আমি আমার আপনার সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে, শরীয়তের চর্চা না থাকার কারণে আমরা এই ভুলভাল আমলগুলো করে থাকি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অর্থ নামক নিয়ামত দান করেছে, এই নিয়ামতটা আল্লাহর রাস্তায় যতটুকু সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছেন। 1 লক্ষ টাকায় আপনি মাত্র 2,500 টাকা যাকাত বের করে দিবেন। আপনার এই সম্পদটা হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল, সম্পদের ময়লাটা বের হয়ে গেল। আপনি 2,500 টাকা যাকাত দিলেন, আল্লাহ আপনাকে ডবল করে ফেরত দিবে, আল্লাহ আপনার ব্যবসায় বারাকা বৃদ্ধি করে দিবে। তাহলে আপনি ঠকলেন না জিতলেন? কথা বলেন না কেন? ঠকলেন না জিতলেন? জিতে গেলেন। তাহলে আমরা অনেকে দুনিয়াবি বাহ্যিকভাবে জিতার জন্য প্রকৃতভাবে বরকত হারিয়ে ফেলি, বরকত নষ্ট করে দেয়। এই জন্য বরকত নষ্ট করা যাবে না। যখনই যাকাত ফরজ হয়ে যাবে, 1 বছর নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে 1 বছর সেটা স্থায়ী থাকবে, তখন আপনি সেখান থেকে শতকরা 2.5% হারে যাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। এবং যখন যে কোনো প্রয়োজনে দান সাদাকা করার প্রয়োজন হবে, সেখানে দান সাদাকা করে দিবেন। সাপোজ আজকে মসজিদের জন্য হয়তো আপনাদেরকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনি দুনিয়াতে ব্যাংক থেকে লোন নিয়ে 5 তলা বিল্ডিং করে রেখে গেলেন, কিয়ামতের মাঠে ওই বিল্ডিং এ আপনার সন্তান থাকার কারণে তাকে যখন অপরাধী সাব্যস্ত করা হবে, তখন আপনার সন্তান বলবে, আল্লাহ আমি তো সুদের টাকায় বিল্ডিং করি নাই, ওই টাকা সুদে নিয়েছিল আমার বাবা, যদি জাহান্নামে যেতে হয় আমার বাবাকে যেতে হবে, আমি জাহান্নামে যেতে চাই না। তাহলে স্থায়ী ঘর, স্থায়ী পরিকল্পনা, জান্নাতের আকাঙ্ক্ষা ওই মুমিন ব্যক্তিরই আছে, যে মুমিন ব্যক্তি সব সময় তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমি জান্নাত। বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে নানা রকম কথা বলে, আমরা এগুলা বলতেও পারি না, বলিও না। যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা থাকে, আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য, যদি আপনার জান্নাতে ঘরের আকাঙ্ক্ষা থাকে, প্রাসাদের আকাঙ্ক্ষা থাকে, আল্লাহর ঘর নির্মাণের জন্য গোপনে এবং প্রকাশ্যে এই মসজিদে আপনি চেষ্টা করবেন দান সাদাকা করার জন্য, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এবং শুধু এই মসজিদ না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে অর্থ নামক নিয়ামত দান করেছে, যেখানে গরিব অসহায় দুস্থ মানুষ আছে, এই শীতের রাত্রিতে অসহায় অবস্থায়, কত কঠিন অবস্থায়, হয়তো একটা কম্বল নাই, আপনি তাকে একটা কম্বল কিনে দিয়ে সহযোগিতা করেন, এটাও একটা দান। একটা মুরব্বী বা একটা যুবক ভাই তার ছেলেকে পড়াশোনা করাতে পারতেছে না, আপনি তার ছেলের পড়াশোনা বাবদ আপনি কিছু সহযোগিতা করেন, এটাও সাদাকা, এটাও নেকির কাজ, এটাও সাদাকায়ে জারিয়ার কাজ। এজন্য আমাদের এই নেকির কাজে সবসময় সহযোগিতা করতে হবে। রাস্তা দেখতেছেন কত অসহায় অবস্থায় আপনাদের রাস্তা, কথা প্রসঙ্গে বলে যাচ্ছি, তার মানে আমি যত জায়গায় গিয়েছি সব থেকে অসহায় রাস্তা আপনাদের এলাকায়। অন্যান্য জায়গায় আছে কিন্তু অসহায় রাস্তা। এই রাস্তা কেন হয় না জানি না, দেখলাম যতবার এই বিভিন্ন এলাকায় এসেছি রাস্তায় এরকম বিভিন্ন অসুবিধা। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা কি বিষয়টাকে গুরুত্ব দেয় না, নাকি এ ব্যাপারে কারোর কোনো ভ্রুক্ষেপ নাই, বুঝি না। অন্তত মানুষের চলাচলের জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা করে দেওয়া দরকার।
এই প্রচেষ্টা যত আপনি মানুষের রাস্তা বের করে দিবেন, মানুষের আপনি রাস্তা নির্মাণের কাছে সহযোগিতা করবেন, চলাচলের কাছে সহযোগিতা করবেন, এটাও সাদাকায়ে জারিয়া। কোথাও কল নাই, টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, আপনি পানির ব্যবস্থা করে দিলেন, অনেক বড় সাদাকা। যত মানুষ ওখান থেকে পানি খাবে, সবার পানির যে আপনি সাদাকা করলেন, নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য সামাজিক উন্নয়নের কাজে নিজেকে সবসময় এগিয়ে রাখার চেষ্টা করতে হবে। অনেকে আছে শয়তানি করে, তার বাড়ির পাশ দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়। অনেকে আছে তার বাড়ির পানিটা, টিউবওয়েলের পানিটা হয়তো একটু ভালো, আর পাশের প্রতিবেশীর পানিটা একটু খারাপ। প্রতিবেশী পানি নিতে আসে, এই জন্য বেড়া দিয়ে দেয়। কি আছে না এমনটা? অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজে, মহল্লায় অহরহ এগুলা দেখা যায়। এগুলা করা থেকে বিরত থাকতে হবে। নেকির কাজে, সাদাকায়ে জারিয়ার কাজে, এমনকি যদি আপনার টাকা দিয়ে সাদাকা করার সামর্থ্য না থাকে, অন্তত মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবেন। কথা বুঝতে পেরেছেন? প্রতিবেশীর সাথে কথা বলার সময় মুচকি হাসি দিয়ে কথা বলবেন। কেউ আপনাকে গালি দিয়েছে, গালির জবাব না দিয়ে তাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে দিবেন, দেখবেন শত্রুতা কমে যাবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছে। তো একজন বহিরাগত লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে বসে হাসে। আপনি হলে কি করতেন? আপনার বন্ধুকে গালি দিচ্ছে, আপনি আপনার বন্ধু কথা বলার আগে 3টা থাপ্পড় লাগাই দিতেন, তাই না? যে তুই গালি দিচ্ছিস কেন? আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যে ব্যক্তি গালি দিচ্ছে তার একটা জবাব দিয়ে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আমি কি কোনো ভুল করে ফেললাম? ওই ব্যক্তি যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, কিন্তু যখন আমি জবাব দিয়ে দিলাম তখন আল্লাহ রাসূল আপনি ওখান থেকে উঠে আসলেন মন খারাপ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, ওই ব্যক্তি যখন তোমাকে গালি দিচ্ছিল আর তুমি যখন চুপ ছিলে, আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার গালির জবাব দিচ্ছে। আর আবু বকর, তুমি যখন জবাবটা দিয়ে দিলে তখন আমি দেখতে পেলাম ওখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে আর এসেছে শয়তান, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। কে বুঝলেন? গালি একটা দিলে 3টা শোনাতে হবে। মা বোনেরা চুল ছেড়াছেড়ি করে, গ্রাম অঞ্চলে মারামারি করে, আর ওই জটলা পাকায় দেখে। কে, আমি ভুল বলেছি? গ্রাম অঞ্চলে এগুলো নাই। একটা কথা বললে মহিলারা 3টা কথা শোনায় দেয়। স্বামীর আনুগত্য করা তো বহু দূরের কথা, স্বামী যদি একটা কথা বলে ফেলে 5টা কথা শোনায় দেয়। রাস্তার মানুষের কথা বাদ দিলাম, মহল্লার মানুষের কথা বাদ দিলাম, সমাজের মানুষের কথা বাদ দিলাম, স্বামীর সাথে নোংরা আচরণ করে। মনে রাখার চেষ্টা করবেন, চুপ থাকতে হবে। আপনি একটু যদি সবর জামিল করতে পারেন, সফলতা অর্জন করতে পারবেন। কেন? মুমিনের সফলতা দুনিয়াতে না, মুমিনের সফলতা আখিরাতে। মুমিনের সফলতা জান্নাত। আর যারা মুমিন তারা সব সময় জান্নাতের আকাঙ্ক্ষায় থাকে। কেউ গালি দিয়েছে, আপনার বলতে অনেক মন চাচ্ছে, কিন্তু আপনি যে ধৈর্য ধারণ করতেছেন, সবর জামিল করতেছেন, এটাকে আল্লাহ পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন? আর এই ভিত্তিটা যদি আমরা সমাজে স্থাপন করতে পারি, সমাজে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, রাহাজানি এগুলা মুছে যাবে। আজকে আমাদের যুবক ভাইদের মধ্যে কোনো আদর্শ নাই, আজকে সমাজের মুরব্বীদের মাঝে কোনো আদর্শ নাই। কেন নাই? ওই যে স্বামী একটা কথা বলে, কথা যদি পছন্দ না হয় স্ত্রী 3টা কথা শোনায় দেয়। তো এদের সন্তান যখন রাস্তায় বের হয়, তার পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে, আলেম ওলামা দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, কাউকে দাম দেয় না, কথার উপরে কথা লাগিয়ে দেয়। কি নাই সমাজে? আপনি অস্বীকার করতে পারবেন? যুবকেরা মুরব্বীদের দাম দেয়, মুরব্বীদের মূল্যায়ন করে, মুরব্বীদের সম্মান করে, তার বাবাকে মূল্যায়ন করে। কেন করে না? তার বাবা মা দুজনেই সন্তানের সামনে অপরাধ করে, এ ওর কথার তর্ক করে, ওর কথার তর্ক করে, কেউ কাউকে মূল্যায়ন করে না। ও যখন বাবা মার কাছ থেকে মূল্যায়ন শিখে না, ও রাস্তার মানুষকে মূল্যায়ন করবে না। ও যখন দেখে ওর মা কোনো ভুল করলে ওর বাবা পিটাই, তখন ও জিন্দগিতে ওর বাবাকে দাম দিবে না, জিন্দগিতেও দাম দিবে না, জিন্দগিতে মূল্যায়ন
করবে না। এই জন্য এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে, অধীনস্থদেরকে দিতে হবে, তা না হলে সমাজ রসাতলে চলে যাবে। যুবক যুবতীরা আজকে ওই ফ্রি ফায়ার পাবজির নেশায় জড়িত হয়ে তারা ওই বিভিন্ন রকম অপসংস্কৃতির সাথে জড়িয়ে একেবারে সমাজকে কুলুষিত করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আজকে বলে বলে ছক্কায় ছক্কায় জুয়া চলতেছে মহল্লায় মহল্লায়, তাই না? এগুলো থেকে বিরত থাকতে হবে। এই হারামের সাথে জড়াচ্ছে কেন? অধীনস্থদেরকে অভিভাবকরা সচেতন করে না, সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সব সময় সাদাকায়ে জারিয়ার কাজে, নেকির কাজে, ভালো কাজে সহযোগিতা হওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। আর যত বেশি সম্ভব, বাড়িতে কোনো ফকির এসেছে কখনো তাকে তাড়িয়ে দিবেন না। বাড়িতে মিসকিন এসেছে তাকে তাড়িয়ে দিবেন না। আপনার বাড়িতে যদি অল্প পরিমাণে কিছু থাকে, অন্তত সেটা হলেও তাকে দেওয়ার চেষ্টা করবেন, সাদাকা করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, মসজিদে সবার শেষে যেতেন, আবার সবার আগে চলে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু তালহা এই কাজ কেন করে? লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি। জানানো হলো আবু তালহার একটাই কাপড়, যে কাপড় পরে তিনি সালাত আদায় করে বাড়িতে গিয়ে স্ত্রীকে দিলে স্ত্রী সালাত আদায় করতে পারে। তাহলে আবু তালহা কেমন গরিব? কি আপনার এলাকায় এমন গরিব কেউ আছে নাকি? দেখাতে পারবেন একজনকে? এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক মজলিসে বসে আছেন। আমরা যেমন বসে আছি না, মজলিসে বসে আছেন। এক বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? সাহাবীদের মধ্যে থেকে সবার আগে চট করে আবু তালহা বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের খাবারের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন সাহাবী বললেন? কেমন গরিব আমি আপনাকে বোঝাতে পারবো না, আর আপনি বুঝবেনও না। কেন? সুদের লেনদেন, ঘুষের লেনদেন এতটা সরাসরি মানুষের ব্রেনে এগুলো ঢুকবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চট করে বলতেছে, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আদেও জানেন না বাড়িতে কোনো খাবার আছে কিনা। তারপরেও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে স্ত্রীকে বলতেছে, আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি একটু তার খাবারের ব্যবস্থা করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কিচ্ছু বলে না, শুধু একটু মুচকি হাসি দিয়ে বলতেছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা শুধু বাচ্চাদের জন্য, রাত্রে যা আমরা কি খাবো সেই খাবারটাও নাই। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আচ্ছা তুমি খাবারটা আমাকে দিয়ে দাও, বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর খাবারটা মেহমানকে দেই, আর বাতিটা নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। যেভাবে স্বামী বলেছেন সেভাবেই স্ত্রী আনুগত্য করেছেন। আপনার স্ত্রী হলে বলতো ছেলে মেয়ের খাবার বাদ দিয়ে তোমার মেহমানকে খাওয়াতে হবে। কি বলে না? শাশুড়ি বাড়িতে আসলে বলে, আম্মা আসলেন একটু ফোন দিয়ে আসতে পারতেন না? ননদ এসেছে 3 মাস পরে, বলতেছে আফা আসলেন একটু ফোন দিয়ে আসতে পারতেন না? কি বলে কিনা? কেন বলে? শরীয়তের জ্ঞান নাই সেই জন্য। অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী, কিচ্ছু নাই ঘরে, সন্তানের খাবারটা নিয়ে মেহমানকে দিচ্ছে, স্ত্রী কিছুই বলে না। কেমন স্বামীর আনুগত্য, কেমন তারা দিনের প্রতি অটুট ছিলেন, কেমন তারা বরকতে বিশ্বাসী ছিলেন। যেভাবে স্বামী বলেছেন সেভাবে আনুগত্য করে খাবারের বাটিটা স্বামীর হাতে তুলে দিলেন, মেহমানকে রাত্রি খাওয়ালেন, সবাই না খেয়ে রাত্রি যাপন করলেন। পরের দিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা জিবরিল আমাকে জানিয়েছে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণের সঙ্গে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আবু তালহা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আর আপনার আচরণ জাহান্নামীদের মতো আচরণ। আপনার পরিবারের মহিলা সদস্যদের আচরণ জাহান্নামীদের আচরণ ফেল হয়ে যায়। একটু রাত্রে যদি কোনো মেহমান বাড়িতে আসে তাহলে খিটমিটে আচরণ শুরু হয়ে যায়। বরকতের কোনো আকাঙ্ক্ষা নাই, বরকতের কোনো চিন্তা নাই। থাকবে কিভাবে? এই সাহাবায়ে কেরামের ঘটনা তো জানেই না, জানবে কিভাবে? তালিমের চর্চায় তো হয় না। মহিলাদের জুমার খুতবা শোনার ব্যবস্থা করতে হবে। মহিলাদের জুমার খুতবার পাশাপাশি
মসজিদে যখন তালিমি বৈঠকের অনুষ্ঠান হবে তখন তাদেরকে শোনানোর চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী সবার মাঝে প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সবার মাঝে প্রচার করতে হবে, সবাইকে জানতে হবে, বাধ্যতামূলকভাবে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতে হবে। মসজিদ কমিটির সভাপতি হলাম, ইমাম সাহেবের বেতন দেওয়া আর ইমাম সাহেব কার বাড়িতে খাবে এটা দেখার জন্য না। কথা বোঝেন নাই? মসজিদ কমিটির দায়িত্বশীল হবেন মানে ওই মসজিদের অধীনস্থ যত মুসাল্লি আছে তারা কতটুকু দিনের চর্চা করলো, সালাতে আসলো না এটাও আপনার জানা দরকার। গতকালকে জুমার নামাজ পড়িয়েছিলাম হালুয়াঘাটে, মাহফিল ছিল শেরপুরে। তো জুমার খুতবার পরে এক মুরব্বী গল্প করতেছে, অভিযোগ জানাচ্ছে উনি যে মসজিদে নামাজ পড়ে ওই মসজিদের ইমাম সাহেব হলো জর্দাখোর, পানের সাথে জর্দা খায়। তো উনার এটা পছন্দ হয় না। তো সব কমিটির ভাইদেরকে নিয়ে উনি একটা মিটিং ডেকেছে, যে ইমাম সাহেবকেও সামনে রেখেছে এবং মিটিং ডেকেছে যে আমরা ইমাম সাহেব জর্দা খাই, ইমাম সাহেবের জর্দা খাওয়াটা বন্ধ করতে হবে, কেন এটা হারাম, আর যা হারাম খায় তার পিছনে নামাজ পড়বো না। লম্বা আলোচনা সংক্ষেপে বলছি। তো মুরব্বী বলতেছে যে যখন উনি মিটিং বসলেন তখন ইমাম সাহেব বলতেছে আমি খাওয়া ছেড়ে দিব, কিন্তু আমার একটা ভোট দরকার। কি ভোট? মসজিদ কমিটির দায়িত্বশীল যে কয়জন আছে যদি তারা সিগারেট আর জর্দা খাওয়া থেকে বিরত থাকে, তারা যদি বেশি হয়, তার মানে যারা খায় তারা যদি বেশি হয় তাহলে আমি খাবো, আর তারা যদি কম হয় তাহলে আমি খাবো না। তো হিসাব করে দেখা গেল যে শুধু সভাপতি আর সেক্রেটারি এর দুইজন খায় না, আর সবাই খায়। তো যে মুরব্বী চাচা অভিযোগ এনেছে উনি হেরে গেছে। এখন উনি আলাদা মসজিদ বানাইছে আর একটা। কেন? ওই মসজিদে গণতন্ত্র কত খারাপ জিনিস, বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিয়ে বহু কিছু আপনাকে বোঝালাম, বাস্তব কথা বলতেছে, আল্লাহর কসম। গতকাল জুমার পর এক মুরব্বী কথা বলতেছে, তখন পছন্দ হয় না, উনি আর একটা বয়স্ক ওনার সাথে যারা ছিলেন যে হারামখোরের পেছনে নামাজ পড়বো না, আর ওরাও ইমামের পরিবর্তন করবে না। কেন? সবাই তো জর্দাখোর, সবাই তো সিগারেট খোর যে মসজিদ কমিটির দায়িত্বশীল হয় ওই মসজিদ ধ্বংস। কথা বোঝেন নাই? জর্দাখোর যে মসজিদ কমিটির দায়িত্বশীল হয় ওই মসজিদ ধ্বংস। ওই মসজিদ কখনো আদর্শিত মসজিদ হতে পারে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও দিনের চর্চা করাতে হবে। যদি আপনি না করান তাহলে নারীরা দিন বুঝবে না, দিন জানবে না, তখন তারা বিভিন্ন ফাহিশের সাথে জড়িয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার জন্য। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম। আমরা মূলত যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না। 3 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা এমন অপরাধ করে, তাদের অপরাধটা হলো তারা এই সম্পদকে চিরস্থায়ী মনে করে বা সম্পদের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী মনে করে। তার মানে টাকা বেশি হয়ে গেলে, জমি জায়গা বেশি হয়ে গেলে, গাড়ি বাড়ি বেশি হয়ে গেলে এটাকে চিরস্থায়ী মনে করে। ও যে মৃত্যুবরণ করবে এই চিন্তা তার ব্রেনে আর থাকে না, মৃত্যুর চিন্তা থাকে না। ভাবে দুনিয়াতে আজীবন বেঁচে থাকবে, চিরজীব হয়ে থাকবে। এটা কি সম্ভব? আচ্ছা বলেন তো, আমি যে 5টা অপরাধের কথা বললাম, এই 5টা অপরাধ কি কেন্দ্রিক অপরাধ? আত্মা কেন্দ্রিক অপরাধ। কেমনে? মানুষ গীবত কেন করে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ অপবাদ কেন দেয়? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সামনে নিন্দা কেন করে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ পিছনে নিন্দা কেন করে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ টাকা কেন জমা রাখে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদ কেন কুক্ষিগত করে রাখে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদ কেন বারবার গণনা করে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদকে চিরস্থায়ী কেন মনে করে? আত্মার প্রশান্তির জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হয়তো দুনিয়াতে তাদের সফল মনে করতে পারো, দুনিয়াতে এই অপরাধে যারা জড়িত তাদেরকে সফল মনে করে না,
টাকা বেশি, জমি জায়গা বেশি, গাড়ি বাড়ি বেশি, সম্মানিত মনে করে না? গীবত তহমত করে, এদেরকে মানুষ ভয় পায়, সম্মানিত মনে করে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, তারা কখনো সম্মানিত না, তোমার ধারণা ভুল। লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার মানে যারা এই অপরাধের সাথে জড়িত, আপনাদের কাছে যদিও তারা সম্মানিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের অপরাধের কারণে তারা কাল্লা, কখনো সম্মানিত না। লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? বা মুহাম্মাদের উম্মত তোমরা কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। এই হুতামা নামক জাহান্নাম আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, যে আগুন মানুষের আত্মাকে ফাটিয়ে দিবে, মানুষের আত্মাকে গলিয়ে দিবে, মানুষের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। কেন? এই পাপগুলা করেছে আত্মার প্রশান্তির জন্য, গীবত করেছে আত্মার প্রশান্তির জন্য, অপবাদ দিয়েছে আত্মার প্রশান্তির জন্য, সম্পদ জমা রেখেছে আত্মার প্রশান্তির জন্য, সম্পদ বারবার গণনা করেছে আত্মার প্রশান্তির জন্য, সম্পদকে চিরস্থায়ী মনে করেছে আত্মার প্রশান্তির জন্য। এই জন্য তার আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নাম এমন জাহান্নাম যে জাহান্নাম আবদ্ধ অবস্থায় আছে। তার মানে আবদ্ধ জাহান্নাম, দরজা জানালা বিহীন জাহান্নাম। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকানোর পরে দরজায় খুঁটি গেড়ে দেওয়া হবে। আর একটা তাফসীর পাওয়া যায়, জাহান্নামের মধ্যে বিশাল বিশাল খুঁটি থাকবে, যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। তার মানে তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নাম আবদ্ধ, দরজা জানালা বিহীন জাহান্নাম। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মা বোনেরা, আপনারা বেশি গীবত তহমত করেন, খোলা করে গোস্ত রান্না করলে সময় বেশি লাগে না প্রেসার কুকারে সময় বেশি লাগে? হ্যাঁ, বেশি সময় লাগে কোনটা? খোলা কড়াই। আর প্রেসার কুকারে কম সময় লাগে, কেন? দরজা জানালা নেই তাই। কথা বুঝতে পেরেছেন? তো দরজা জানালা বিহীন জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন। সুতরাং এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ সূরার সার নির্যাস যদি আমরা এভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না, সম্পদকে বারবার গণনা করে। 3 নম্বরে আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে চিরস্থায়ী মনে করে। তার মানে 1 সামনে নিন্দা করা, 2 পিছনে নিন্দা করা, 3 সম্পদ জমা রাখা, 4 সম্পদ বারবার গণনা করা, 5 সম্পদকে চিরস্থায়ী মনে করা। এই অপরাধের সাথে যারা জড়িত, আল্লাহ বলছেন কাল্লা লাইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তারা দুনিয়াতে যতই সম্মান দেখাক তারা সম্মানিত না। লাইউমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কি জিনিস? বা মুহাম্মাদের উম্মত তোমরা কি জানো হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুন মানুষের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে, মানুষের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, মানুষের আত্মাকে ফাটিয়ে দিবে, মানুষের আত্মাকে গলিয়ে দিবে। কেন? এই 5টা অপরাধ সে আত্মার প্রশান্তির জন্য করে। সেই জন্য ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে। হুতামা নামক জাহান্নাম এমন জাহান্নাম যে জাহান্নাম আবদ্ধ অবস্থায় আছে। ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামে ঢুকানোর পরে দরজায় খুঁটি কেটে দেওয়া হবে। দরজা জানালা বিহীন জাহান্নামে তাদেরকে আযাব শাস্তি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই অপরাধের সাথে নারী পুরুষ যারাই জড়িত আছে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো আল্লাহকে, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আজকের পর থেকে গীবত আর করব না, বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে এই অপবাদ কাউকে আর দিব না, বলেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তা না হলে আপনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, দান সাদাকা করবেন, কিন্তু কিয়ামতের মাঠে অপরাধী হয়ে যাবেন।
এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি আর লম্বা করতে চাচ্ছি না, তবে আমি আপনাদের যেটা বোঝাতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে, ইমাম সাহেব আজকে থেকে যখন সূরা হুমাযা তিলাওয়াত করবে আমরা যেন অর্থ বুঝে ইমাম সাহেবের পিছনে সূরা হুমাযা বুঝতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বারাকা দান করুন। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনে বারাকা দান করুন। এই মহল্লায় যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করুন। এই মহল্লায় যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এই মহল্লায় এখনো পর্যন্ত তারা দ্বীন ইসলাম সঠিকভাবে চর্চা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সঠিক দ্বীন ইসলাম বুঝার, জানার, মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যারা এখানে একসাথে বসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোনো একদিন যেন জান্নাতেও আমাদের বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।